আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভয়েস অফ মৌসুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভ্লগ। বন্ধুদের আড্ডার মাঝে হঠাৎ করে প্ল্যান হলো মাওয়াতে যাওয়ার। তো আমিও একটু বেশি ইন্টারেস্টেড ছিলাম, কারণ হচ্ছে পদ্মা সেতু হওয়ার পরে আমি এ পর্যন্ত মাওয়াতে আর যাইনি। তো এবারই হচ্ছে প্রথম আমার মাওয়াতে যাওয়া পদ্মা সেতু হওয়ার পরে। তো প্ল্যান অনুযায়ী আমরা রাত 10:30টার দিকে রওনা হলাম মাওয়ার উদ্দেশ্যে। গাড়িতে বসে গানের তালে তালে বেশ আনন্দ করছিল আমার বন্ধুরা। যদিও আমি একটু পেছনের সিটে বসেছিলাম, সামনের সিটে বসার মতো ভাগ্য আমার হয়নি, কারণ আমি একটু লেট করে উপস্থিত হয়েছিলাম। সব জায়গাতে আমি আসলে একটু লেট, এটা আর বলার বাহুল্য। যাই হোক, তো এরপরে আমরা কি কি করলাম সবকিছু আপনাদেরকে দেখাবো এই ব্লগে। রাতের বেলা হাইওয়ে রোডে আমার কাছে বেশ ভালোই লাগে জার্নি করতে। আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে বেশ ভালো লাগে। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম মাওয়াতে, তবে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সেই স্বপ্নের পদ্মা সেতু। যাই হোক, আমার প্রথম দেখা পদ্মা সেতু, যদিও দিনের বেলা আসলে স্পষ্ট দেখা যেত। যাই হোক, এতটুকুই যথেষ্ট। আমরা চাচ্ছিলাম আসলে একটু নদীর কাছাকাছি বসার জন্য, তাই আমরা এই রেস্টুরেন্টটাকে বেছে নিলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। খুব সুন্দর করে কাঠ দিয়ে সাজানো এই রেস্টুরেন্টটা। এরপর আমরা ভিতরে গিয়ে খাবার অর্ডার করে দিলাম, কারণ খাবার আসতে অনেক লেট হয়। সে ফাঁকে চলুন একটু কিচেন থেকে ঘুরে আসি। এখানে ভাজা হচ্ছে প্রথমে ইলিশ মাছ, এবং পাশাপাশি গোল করে দেয়া আছে হচ্ছে বেগুন। বেগুন ভাজাটা ভালো লাগে ইলিশ মাছের সাথে। মাশাআল্লাহ, চমৎকার ঘ্রাণ। আসলে আল্লাহ তাআলা ইলিশ মাছের মধ্যে এত স্বাদ দিয়ে রেখেছে, মানে কি বলবো, এটা যারা না খায় তারা আসলে খুব মিস করে। আর এইদিকে ভাজা হচ্ছে রূপচাঁদা মাছ। যদিও আমি রূপচাঁদা মাছ খাই না, আসলে ইলিশ, চিংড়ি, রুই এই মাছগুলো ছাড়া অন্য কোনো মাছ খাই না। তো খাওয়ার সময় আর কোনো ভিডিও করার সুযোগ হয়নি, কারণ আমরা বসেছিলাম হচ্ছে বাইরের দিকে। তো ভাগ্যিস যে আমাদের খাওয়া শেষ হতে হতেই ঠিক ওই সময়টাতেই বৃষ্টি চলে আসে। তো বৃষ্টি একটু একটু করে বাড়তে বাড়তে হঠাৎ করে এত পরিমাণে হচ্ছে, আপনাদেরকে একটু বৃষ্টি দেখাই। এরপরে আমরা যখন বৃষ্টিটা একটুখানি থামলো, তখন চলে গেলাম ঘাটের পাশে দুধ চা খেতে। এই গরুর দুধের চা খেতে গিয়ে আমাদের অবস্থা কাহিল, একদম কাক ভেজা হয়ে গিয়েছে। এরপর দেখলাম রাত অলরেডি অনেক হয়ে গিয়েছে, 3:30 কি 4:45। ঢাকায় ফিরতে হবে, সেজন্য আমরা আবার রওনা করলাম ঢাকার পথে। তবে ঢাকার পথে যাওয়ার সময় এত চমৎকার লাগছিল, কারণ বৃষ্টি হচ্ছিল মধ্যরাতও বলা যায় না, একদম রাতের শেষ ভাগ। ওই সময়টাতে এত ভালো লাগছিল, বলে বোঝানোর মতো না অনুভূতিটা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।